আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার বাঘা উপজেলার সেই বিখ্যাত বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আর সাথেই থাকবেন। চলুন ভেতরে যাওয়া যাক। বাঘা শাহী মসজিদটি 1523 থেকে 1524 সালের মধ্যে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে। মসজিদের ভেতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব এবং স্তম্ভ রয়েছে। এছাড়া আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যার ভেতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতা পাতাসহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ। এছাড়া মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে হজরত শাহ দৌলা এবং তার 5 সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র নাসিরউদ্দিন নুসরাত শাহ জনকল্যাণ স্বার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির উপর রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ এবং কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে, আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ উল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাঘার মেলা আয়োজন করা হয়। এ মেলাটি 500 বছরের ঐতিহ্য ধরে রেখেছে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে মসজিদের ভেতরের অংশটুকু দেখতে পাচ্ছেন, যদিও অন্ধকার অনেক রয়েছে ভেতরে, বাতি জ্বালানো না থাকার কারণে ভেতর সাইডটা বেশ অন্ধকারাচ্ছন্ন, এই জন্য হয়তোবা পুরোপুরিভাবে পরিষ্কারভাবে আপনার দেখতে পাচ্ছেন না। যাই হোক, এটি একটি ঐতিহাসিক জায়গা। সময় এবং সুযোগ করে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন সবাই।